আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, মাছের রেসিপি। দেখো, খুব সুন্দর করে আমি রান্নাটা করেছি, সবার কাছে ভালো লাগবে আশা করি। বন্ধুরা, চলো দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করলাম। আর প্লিজ সবাই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ওয়াচ করো। আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো, ভালোভাবে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। দেখো, মাছগুলো একদম চকচক করতেছে, দেখে বোঝা যাচ্ছে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। মাছটা কিন্তু বড় সাইজের আসিল, 1 কেজির উপরও হবো এরকম আসিল। কিন্তু মাছটা ভালোভাবে আমি নিজেই কেটেছি, বাজার থেকে কেটে আনা হয় নাই। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা রান্না করব। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক বেশি বেশি ভালো লাগবে। প্লিজ সবাই সম্পূর্ণটা দেখো। এই রান্নার পদ্ধতিতে চলে গেলাম। এই যে ভালোভাবে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এই কড়াতে সরিষার তেল দিয়েছি, দিয়ে আরও এই দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। একদম আমি হাই হিটে আমি গ্যাসটা রেখে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি কোনো বেশি ভাজবো না বন্ধুরা, আমি একটু হালকাভাবে ভেজে নিব, বেশি লাল লাল করব না। আজকে একটু হালকাভাবে ভেজে আমি মাছটা রান্না করব। তোমরা দেখতে থাকো। সবাই একজন এক রকম করে রান্না করে, আমি কিভাবে রান্না করলাম মাছের রেসিপিটা তোমরা দেখতে থাকো। এই দেখো, আমার রান্না মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব মাছ ভাজা আমি কিন্তু সবগুলো দিয়ে দিই নেই, কিছু 5 পিসের মতন আমি মাছ রেখে দিয়েছি, দিয়ে আর এগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো রান্না করব। একসঙ্গে তো অত মাছ খাইতে পারবো না বন্ধুরা, আমরা মানুষ হচ্ছি 3 জন, একসঙ্গে কি অত মাছ খাওয়া যায়? এই যে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা। ভালোভাবে এখন পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে নিব, একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, তার জন্য একটু মশলাগুলো দিতে একটু অসুবিধা হয়েছে আমার। এই দেখো, ছড়িয়ে গেছে সারা বাড়ি। এই যে মশলার গুঁড়ো দিলাম, মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই যে এখানে দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এই যে এখানে আমি কোনো লবণ দিয়েছি, লবণটাও দিয়েছি, আর দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন মশলাটা একটু কষিয়ে নেব জল দিয়ে। এই জলটাও দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তাহলে রান্নাটা ভালো হয়, খাইতেও অসাধারণ হয়, সুস্বাদু হয় অনেকটাই, টেস্টটাও বহুত বাড়িয়ে দেয়। আমি মশলাটাগুলোকে একটু কষিয়ে নিব। দেখতে থাকো বন্ধুরা তোমরা আমি কীভাবে মাছটা রান্না করে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দিব বন্ধুরা। এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর কি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাও কষিয়ে নিব। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক করে প্লিজ একটা লাইক করো। আর বন্ধুরা, ভিডিও দেখে কেউ স্কিপ করে দেখো না প্লিজ। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, তোমরা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। এই যে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম সবগুলো, কিন্তু যেন মাছগুলো ভেঙে না যায়, মাছের মাথা সব শুদ্ধ একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব এখন হালকাভাবে, যেন মাছ টাছগুলো ভেঙে না যায়। এইভাবে হালকাভাবে কষিয়ে নিব। মাছের মাথাটা আমি একটু সরিয়ে দিচ্ছি যেন ওই মাছের পিসগুলো ভেঙে না যায়। এইভাবে দিয়ে দিব আমি। দেখো, ওখানে মাছের কাঁসাগুলো দিয়ে দিছি, ওগুলো কিন্তু ভালো লাগে খাইতে বন্ধুরা। কে কী খাও প্লিজ কমেন্টে একটু জানিও। এই যে এখানে আমার কষানটা হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম। এই দেখো, এখন জলটা দিয়ে দিলাম কিছু পরিমাণ, আমি জলটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কিছু পরিমাণ জলটা
সরি বন্ধুরা, একটু কথা কইতে কইতে উল্টো হয়ে গেল। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে না একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেবা যেন মাছগুলো ভেঙে না যায়। জলটা পরিমাণ মতন দিয়েছি, জলটা একটু কিছু পরিমাণ যখন একটু আটায় নিবে তারপর আমি নামিয়ে নিব। আর প্লিজ বন্ধুরা, আশা করি সবার কাছে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, সবাই আমার সঙ্গে থাকো। এই যে রান্নাটা হয়ে গেছে, এই দেখো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। এই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ একটা রেসিপি, মাছের রেসিপি। প্লিজ সব